হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি চলে এসেছি জশনে বেঙ্গলের রেস্টুরেন্টে, যেটা ব্যান্ডেলে আছে। তো এই রেস্টুরেন্টে আমি কখনো যাইনি, এটা নতুনই ওপেন হয়েছে। যারা এখানকার লোকাল তারা তো অনেকবারই এসছো, কিন্তু যেহেতু আমি এখানে থাকি না, তো এটা আমার কাছে নতুন। তো মনে হলো যে একবার রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দেখি খাবারের টেস্টগুলো কেমন, আর যখন যাব তখন তোমাদের সাথে রিভিউটা একবার শেয়ার করে দেবো। তো আমার কাছে চলে এসছে মেনু কার্ডটা। তো মেনু কার্ডটা বিশাল বড়। তো বলতে হবে এটা কার্ড না, এটা হচ্ছে গিয়ে বুকলেট। এখানে বিভিন্ন রকমের আইটেমস ছিল, তবে আমি যেটা খেয়েছিলাম তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ভার্জিন মজিতো। তো ভার্জিন মজিতো যেটা আমি আগেও অনেক জায়গাতে খেয়েছি, তো এখানে টেস্টটা আমার একটু অন্যরকম মনে হলো। খুব একটা বেশি ভালো লাগলো না, বিকজ এখানে পুদিনা পাতার মাত্রাটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো। সাথে লেবুটা একটু বেশি দিয়ে দিয়েছিল, যেটা একেবারেই কিন্তু টেস্টটাকে কিন্তু খুব খারাপ করে দিয়েছিল। তো যারা এই রেস্টুরেন্টে আসবে, তোমরা যদি ডিসাইড করেছো যে ভার্জিন মজিতো নেবে, তো বলবো ভার্জিন মজিতো একেবারেই এইখানে অ্যাভয়েড করো। তারপরে নিয়ে নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস। এক প্লেটই নিয়েছিলাম। এক প্লেটটা কিন্তু দুজনের খাওয়ার জন্য একেবারে সাফিসিয়েন্ট। তো তো আমাদেরকে পরে নুডলসটা সার্ভ করে দিল। যেহেতু ওই একটা কাঁটা চামচ দিয়ে সার্ভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তো উনি দাঁড়িয়ে সেটা বুঝতে, তোমরা নিজেরা দেখেও দেখো বুঝতে পারবে যে এক প্লেটে অনেকটা কোয়ান্টিটি থাকে। এবং আমি যেহেতু খুবই কম খাই বলে, তো এটা কিন্তু আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট। তো ভেজ হাক্কা নুডলসটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল, তবে স্পাইসি একেবারেই ছিল না। তো আমার মনে হয় একটু স্পাইসি হলে ব্যাপারটা বেশ ভালো জমে যেত। তো যারা স্পাইসি খেতে ইন্টারেস্টেড বা যারা স্পাইসি খেতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই যখন এখানে আসবে বলে দেবে যেন তোমাদের একটু স্পাইসি করে বানিয়ে দেয়। বিকজ যারা স্পাইসিকে অভ্যস্ত তাদের কিন্তু এটা খুব একটা বেশি ভালো লাগবে না, বিকজ এখানে কিন্তু একেবারে ঝাল ছাড়া ছিল। তো এখানে যেহেতু গোলমরিচ আর নুনের শিশি ছিল, সাথে ভিনিগার আর সয়া সস আর এই চিলি টমেটো সসটা ছিল, তো এইটা দিয়েই কিন্তু আমরা এই নুডলসটা খেয়েছিলাম। তাতে করে একটু হলেও ঝালের ভাবটা কিন্তু এসছিল। তারপরে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই কুলফিটা, কেসের দেওয়া কুলফি, যেটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর এটাই ছিল মেন অ্যাট্রাকশন। তো এইখানে কুলফিটা এত ভালো লেগেছিল, ভেবেছিলাম আরেকটা খাবো, কিন্তু দুঃখের বিষয় ওদের কিন্তু কুলফি ফুরিয়ে গেছিলো, ছিল না, ওরা খুব কম করে বানায়। ম্যাঙ্গোটা ছিল, কিন্তু ম্যাঙ্গোটা আমি খাবো না বলে বললাম ঠিক আছে আর লাগবে না। তোমরা যদি এই কেসের দেওয়া যদি কুলফিটা একবার খেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে একবার ট্রাই করবে। ফালুদাটাও ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু ফালুদাটাও কিন্তু ফুরিয়ে গেছিলো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। তো একবার তোমরা কিন্তু এই কুলফিটা, এই কেসের কুলফিটা এসে ট্রাই করতে পারো। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো।